হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি এখন পর্যন্ত এই সম্পর্কে কী ডিসিশান নিতে পেরেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই সম্পর্কে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পেরেছে, প্রথমে দেখব তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে, কারেন্ট ফিলিংস। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। হেভি হার্ট পেন, ক্রাইং এনার্জি এবং হাল খুব খারাপ, মানে নিজেকে তুমি ভুলেই গেছো, তুমি গায়েব হয়ে গেছো পুরোপুরিভাবে। হেভি পেনফুল অবস্থায়, একাধিক সমস্যা, পাস্টের বিষয় নিয়ে, বর্তমানের স্থিতি সব নিয়ে যেন একটা মনের ভিতরের যন্ত্রণা চলছে, যেন একটা গোল গোল পাক খাচ্ছে আর দম বন্ধ করা পেন তোমাকে ফিল করাচ্ছে। তোমরা ক্রাইং এনার্জিতে লস, ডিপ্রেস হয়ে রয়েছ, চোখের জল ফেলছো আজকের দিনে, হেভি এনার্জির মধ্যে রয়েছো ফ্রেন্ড। প্রচুর হার্ট পেন ফিল করাচ্ছে, মনে হয় তোমার বুক থেকে তোমার হার্টকে কেউ বের করে নিয়ে চলে যাচ্ছে, এতটা পেন তোমাকে ফিল করাচ্ছে, এতটা পেন ফিল করাচ্ছে। কোনো মানুষের দেওয়া হতে পারে, মোটামুটি এই যে কষ্ট তুমি নিজেকে দাওনি, কেউ দিয়েছে তোমাকে, আর এই কষ্টগুলো তোমাকে এত পরিমাণ ডিপলি অনুভব করাচ্ছে যে তুমি কন্ট্রোল করতে পারছো না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছ। রাগ প্রচুর বেড়ে গেছে তোমার, সব থেকে বেশি বুকের যন্ত্রণা, কষ্ট, হাহাকার, দীর্ঘশ্বাস এতটাই তোমাকে পেন ফিল করাচ্ছে। তোমার মনে হয় বিশাল বড় শোকের মধ্যে রয়েছে, যন্ত্রণার মধ্যে রয়েছে, যেটা কাউকে বোঝানো যাচ্ছে না, এবং শুধু মর্মে মর্মে হজম করার চেষ্টা করে যাচ্ছ। এইরকম এনার্জিতে রয়েছে তুমি। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি পেজ অফ শর্টস, খুঁজেই পাচ্ছে না তার কী করা উচিত। এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, পুরোপুরিভাবে বিভ্রান্তিতে রয়েছে। অতীতের বিষয় এত জটিল করেছে এবং তার আগামী এই ব্যক্তি অন্ধকার দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে যে নিজেকে স্ট্রং রেখে জীবনে কোনো পরিবর্তন কিছুই করতে পারলাম না, অনভিজ্ঞের মতো রয়েছে ব্যক্তি। মানে যেটা করছে, ছোট বাচ্চারা হয়তো এর থেকে ভালো কিছু ডিসিশান নিয়ে লাইফে এগিয়ে যেতে পারি, ব্যক্তি বুদ্ধি কাজ করছে না এই সময়। নিজের বুদ্ধি, নিজের দুর্বুদ্ধির কারণ হয়ে জীবনটাকে বরবাদ করছে এই ব্যক্তি। দেখেছো ফ্রেন্ড, হালাত দেখো এই ব্যক্তির। 5 অফ পেন্টাকেল, এই ব্যক্তি রয়েছে লাইফটাতে বরবাদ করে রেখেছে, অতীতকে মনে করতে চাইছে না, বা অতীতে এমন কিছু করেছে আগামীর জন্য তার ভয় কাজ করেছে এই ব্যক্তি। এই যে চাপগুলো কোথায় যাবে এই ব্যক্তির। আজকে তোমার দুজনের কারেন্ট ফিলিং এরকম চলছে, দুজনেই কেউ ভালো অবস্থাতে নেই আজকের দিনে। আমি দেখব এই ব্যক্তি শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে ব্যক্তি উপনীত হতে পেরেছে এই সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাদের সম্পর্কে কোন সিদ্ধান্তে আসতে পেরেছে। আমি একটু এখানে দেখে নেব কী ফিলিংস রেখেছে তোমার প্রতি, তারপর সিদ্ধান্তটা আমি ডিটেইলে আলোচনা করব। কী ফিলিংস রেখেছে তোমার প্রতি এই ব্যক্তি আজকে। ম্যারেজ, বিয়ের বিষয়টা ভাবনা চিন্তা করছে, বা তোমরা ম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ, বা বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে ভাবনা যে এই সম্পর্ক বিয়ে হওয়া জরুরি, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ভাবতেও পারছে না। এখানে 4-5 এনার্জি, ভাবতেও পারছে না এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে পুরো আইসোলেট, অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে এই সম্পর্কে বিয়ে হয়ে যাওয়া উচিত বা বিয়েকে বাঁচিয়ে দেওয়া উচিত, একসাথে থাকা উচিত। ব্যালেন্স, যেখানে প্রতিবন্ধকতা রয়েছে অনেক, সামাজিক হতে পারে, ফ্যামিলিগত, টাকা পয়সা রিলেটেড, থার্ড পার্টি, আদার্স কেউ, তো যেটা এই ব্যক্তির ক্ষেত্রে প্রেসার আছে। কেউ থার্ড পার্টি, এই কার্ডিতে এসেছে, আছে কেউ থার্ড পার্টি, তো তোমার প্রতি ফিলিংস অনেকের ক্ষেত্রে টোটালি স্টপ, কোনো কিছুই ভাবতে পারছে না, না আছে তোমার সম্পর্ক, না নিজের লাইফ, না কিছু, বড্ড বেশি প্রেসারে। আর একটাতে যদিও কিছু জন রয়েছে ভাবনা চিন্তা করছে, তার মানে সম্পর্কে ব্যালেন্সে চলে আসা ভালো, কারণ প্রচুর হার্ট পেন বা চাপের মধ্যেই ব্যক্তি রয়েছে, আর কিছু ডিফারেন্স রয়েছে এই জায়গাতে। তার ভাবনা চিন্তা তোমার প্রতি অ্যাকচুয়ালি ফিলিংসটা প্রেম ভাবের এই ব্যক্তি আজকে নেই, কারণ সে নিজেই এই ধরনের সিচুয়েশানে, যে প্রেম ভাব কখন থাকবে। একটা
সুন্দর লাইফটা থাকলে কি মানসিক শান্তি থাকলে প্রেম থাকবে। এতটা প্রেশার নিয়ে কারোর মনে প্রেম জাগতেই পারে না। কেউ হাসপাতালের বেডে শুয়ে কখনো প্রেমের কথা ভাবতেই পারে না। ঠিক সেরকম অবস্থায় ব্যক্তির। আর তোমার তো হাল তো আরও মানে কি দুজনেরই। তোমার হচ্ছে 3% এ ব্যক্তি 5 এসেছে এখানে। মানে বুঝতে পেরেছে 2% বেশি রয়েছে ব্যক্তির উপরে। কারণ কেউ তো ব্যক্তির উপরে রয়েছে দায়িত্ব, অথবা ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে, এরকম হতে পারে। আমি দেখো এই ব্যক্তি শেষ পর্যন্ত ঠিক নয়, এখন পর্যন্ত সম্পর্কে কি সিদ্ধান্তে ব্যক্তি আসতে পেরেছে। 3টি আমি পয়েন্ট নেব। এক নম্বরে, যেখানে থার্ড পার্টি রয়েছে ফ্যামিলি ফার্স্ট কার্ডে, এই ব্যক্তি সেই জায়গাতে সিদ্ধান্ত নেয়, লড়াইয়ে নেমেছে এই ব্যক্তি। সিদ্ধান্ত এটাই লড়াই। যেখানে আবারও বলে দিচ্ছি, থার্ড পার্টি রয়েছে পরিবার, 2 ব্যক্তি স্ট্রং ইনভলভ রয়েছে, আর একজন ব্যক্তি সে পুরোপুরি দূরে রয়েছে। আর সেই জায়গাতে তুমুল ফাইট চলছে, এই ব্যক্তি পরিবারের সঙ্গে ফাইট চলছে। ওই জায়গায় সিদ্ধান্ত এই ব্যক্তি এটাই নিয়েছে, রিউনিয়ন হোক। বাট পেজের কার্ড এই জন্যই এসেছে কারণ এই ব্যক্তি সেখানে লড়াইতে ব্যস্ত। তার মনে হয় ওই জায়গাতে তাকে সামাল দেওয়া আগে জরুরি, এটাই তার সিদ্ধান্ত। এবং সম্পর্কে রিউনিয়ন হয়তো তোমাদের হতে পারে, যেহেতু পেজ অফ পেন্টাকেল এসেছে রিউনিয়ন। তবে এই ব্যক্তি বর্তমান স্থিতি খুব একটা পজিটিভ নেই, কনফিউশন। পরিবারকে না সামলাতে পারছে, না পরিবারের বিরুদ্ধে যেতে পারছে, না পরিবারকে সাপোর্ট করতে পারছে। কারণ সে চায় এই সম্পর্কে ভিক্টরি হোক। বুঝতে পেরেছ? যেখানে ফ্যামিলি রয়েছে, ব্যক্তির কাছে কোনো ডিসিশান এই মুহূর্তে নেই। কেবল পরিবারের সঙ্গে ফাইট হচ্ছে, তুমুল ফাইট হচ্ছে। আমি দেখছি পরিবারের সঙ্গে করছেটা কি, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে চাপ। এই ব্যক্তি পরিবারে টাকা পয়সার ভোকা হতে পারে, বা এই মুহূর্তে প্রচুর দরকার হতে পারে কি এই ব্যক্তি হয়তো তার পরিবারের কোনো দায়িত্বশীল ব্যক্তি, তার উপরে চাপ, যে টাকা পয়সার তৈরি মেশিন হয়তো ধরে নিয়েছে এই ব্যক্তিকে। তার জন্যে প্রচুর ফাইট হচ্ছে। 2 কোনো ব্যক্তির সঙ্গে, এক মেল এক ফিমেল হতে পারে। এই ব্যক্তি সেখানে ক্রাইং এনার্জিতে রয়েছে। যে পরিবার তোমাদের থার্ড পার্টি, সেখানে এই ব্যক্তি চোখের জল ফেলছে, প্রচুর ক্রাইং এনার্জি, একদম ডার্ক নাইট অফ দ্য সোলেই ব্যক্তি সেখানে চোখের জলই ফেলে যাচ্ছে, কোনো ডিসিশান নিতে পারছে না তোমাকে নিয়ে। তোমার সঙ্গে নিউ বিগিনিং চায়, কিন্তু এই ব্যক্তির কোনো মানে সবই মনে হচ্ছে যে আউট অফ কন্ট্রোল। কেবল পরিবারের উপর রাগ সেরে দেওয়া, পরিবারের সঙ্গে তুমুল ফাইট করা, পরিবারকে ইগনোর করে যাওয়া, পরিবারের কথার অবাধ্য হওয়া, তাদের উপর রাগ অভিমান দেখানো, এই জিনিস ছাড়া এই ব্যক্তি এই মুহূর্তে কিছুই ভাবতে পারছে না। কারণ হেভি ডার্ক নাইট অফ দ্য সোলেই ব্যক্তি রয়েছে। নিউ বিগিনিং তোমার সঙ্গে চায়, তোমার প্রতি কতটা ফিলিংস রয়েছে এই ব্যক্তির। তোমাকে বিনা তার অধুরা মনে হয়, এবং এই ব্যক্তি খুব বেশি স্টেপ নিতে চায় না, ভয় তার কাজ করে, অধুরা তার ফিল হয়, এবং জগতের একটা পার্ট মনে করে তোমাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রচুর অসহায় মনে হয় তোমাকে বিনা এই ব্যক্তির। তো 1 নম্বরে ফ্যামিলি যেখানে রয়েছে, সেখানে ব্যক্তি ক্লিয়ার কোনো ডিসিশানে নেই, কেবলমাত্র লড়াই 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 চলছে এই ব্যক্তির পরিবারের সঙ্গে। 2 নম্বরে যে ব্যক্তি চারিত্রিক দিক দিয়ে, বা হচ্ছে ব্যক্তির নিজে প্রচুর ডেভিল, অথবা এই ব্যক্তি প্রচুর পরিমাণে এডিকশান, নিড, ফ্যান্টাসিতে জুড়ে রয়েছে, সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি যদি হয়, এই পয়েন্টটি তোমার জন্য। এই ব্যক্তি কি ডিসিশান নিতে পেরেছে? কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, কারণ এই ব্যক্তির বিভ্রান্তিতে ভালো কি মন্দ খুঁজে পাচ্ছে না, ক্লিয়ার ডিসিশান এই মুহূর্তে এই ব্যক্তি নিতে পারছে না। এই ব্যক্তি এই কারণে নিতে পারছে না, ভালো কোনটা মন্দ কোনটা জানে না। তার জন্যই তো অনভিজ্ঞ ব্যক্তিরাই এই ধরনের লো ভাইব্রেশনাল এনার্জিতে বসবাস করে। তারা নিজেদের ক্ষতিটা করে। দেখো, তুমি নোংরা জায়গায় নিজেকে ফেলে রাখা মানে তোমার নিজের ক্ষতি হবে, সেখানে খুশির কিছু নেই। তো যে ব্যক্তি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছে, সে যদি লম্ফঝম্প দেখায়, তো তুমি সেসব ড্রামাতে ফাঁসবে না, কারণ ওরা নিজেরাই তিক্ততার পরিবেশে রয়েছে, সেখানে ভালো কি করে হতে পারে। সেই জায়গায় এই ব্যক্তি কিন্তু কোনো ডিসিশানে এই মুহূর্তে নেই, কনফিউশনের জোরালো মাপের রয়েছে। তার কিন্তু চাই হ্যাপি ফ্যামিলি, সে খুশি আনন্দের স্বপ্ন দেখে, আর তারই জন্য হয়তো ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে জুড়ে যায়, কারণ সে খুশি পেতে ভালোবাসে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকে। তার নিজের আখের গুছিয়ে নিলেই হবে, আর কাউকে নিয়ে এই ব্যক্তির ভাবনা নেই। তবুও একটা কি ডিসিশানের দিকে যেতে পারে একটা সম্ভাবনা, সেটা কোনো কিছু নেই এই ব্যক্তির। এই মুহূর্তে ব্যক্তি ভাবতে পারছে না, কনফিউশন টোটালি রয়েছে। সম্ভাবনাটাও ব্যক্তির ক্ষেত্রে তুমি আশা এই মুহূর্তে করো না, কোনো ডিসিশানে নেই। বর্তমানে ব্যক্তি করছেটা কি? এই যে কার্মিকের থেকে পালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক থার্ড পার্টি স্ট্রং রয়েছে, সেখান থেকে ব্যক্তি পালাচ্ছে, কারণ ওই জায়গাতে হতে পারে কার্মিক
সার্কেল এন্ড হচ্ছে আর তার জন্য তাকে ছেড়ে দিচ্ছে, এমন হতে পারে। বুঝতে পেরেছ? এখানে পালিয়ে যাচ্ছে। 8 কার্মিক কোনো ব্যক্তি ইনভলভ স্ট্রং রয়েছে। তোমার প্রতি এই ব্যক্তি কী ফিলিংস রেখেছে? স্ট্রেংথ, দেখো দুটোতেই একটা নেগেটিভ একটা পজিটিভ। তোমার প্রতি তার এবং এটা মেজর আরকানার কতটা কার্ডের ভাইব্রেশন দেখো। থার্ড পার্টি কেউ যদি থাকে সেও রয়েছে, এই জন্যই এই ব্যক্তি কনফিউশনে। দাঁড়ো আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, এক সেকেন্ড আমি জাস্ট। এই ব্যক্তি কেন কনফিউশনে, এই যে দেখো কনফিউশনের কারণ এ মন্দ আর এ ভালো, হ্যাঁ না? এখানে দুটো ক্রিয়েচার আছে, আমি তোমাকে পাশাপাশি নিয়ে দেখাচ্ছি। এই যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপের মধ্যে রয়েছে, স্ট্রং তো রেখেছে। এটা হচ্ছে মন্দের সাইড, তুমি নিজেই দেখো কার্ডের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ করবে। আর এটা পজিটিভ সাইড তোমার দিকটি। কিন্তু এই ব্যক্তির নজরে এই যে ক্রিয়েচারগুলো উপরে দেখো ঢাকনা দেওয়া আছে, কিন্তু এই ব্যক্তি উঁচুতে রয়েছে, তার মানে সে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি সৎ মানুষ। তার উপরে দেখো ফ্রেন্ড, যেটা একদম সেম বিষয় কিন্তু এটা অপোজিট করা আছে, হ্যাঁ না? যে অ্যাকচুয়ালি সৎ তাকে অসতের নজরে দেখছে, আর যে অসৎ তাকে সতের নজরে দেখছে। তার জন্যই ব্যক্তি কনফিউশন যে কে ভালো কে মন্দ। সে এদিকটা দেখতে পাচ্ছে যে তুমি তার জীবনে একটা এমন একজন যে তুমি থাকলে একটা ভরসা, কোনো স্টেবল একজন তুমি মানুষ। তোমার হয়তো ড্রাইভিং নাম্বার বা যে কন্ট্যাক্টার নাম্বার 5 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে। যে ব্যালেন্সকে তুমি রাখতে পারো, ঠিক আছে? ব্যালেন্সকে বানিয়ে রাখতে পারে, যে কোনো একটা হতে পারে। তো ব্যালেন্স বানিয়ে রাখো, বা স্পিরিচুয়াল কোনো মানুষ, বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা তোমার মধ্যে রয়েছে। তোমার মন খুব সরল, খুব পরিষ্কার, একদম সৎ প্রকৃতির তুমি মানুষ, এটাই জানে। কিন্তু তার কিছু একটা খামতি রয়েছে যেটাতে ব্যক্তি কনফিউশনে, কারণ ব্যক্তি নিজে বিভ্রান্তিতে রয়েছে। কারণ এই ব্যক্তি খুব একটা সুটেবল নয়, ক্যারেক্টার, এডিকশান, হিজিবিজিতে ফেঁসে থাকা অনভিজ্ঞ কোনো একজন ব্যক্তি। কোনো কার্মিকের থেকে হয় ব্যক্তি পালিয়ে যাচ্ছে বা কার্মিক চলে যাচ্ছে। তোমাকে দেখতে পাচ্ছে দুটো এনার্জিতে দেখো। আর এই ব্যক্তি 7-এ দাঁড়িয়ে রয়েছে। উইদাউট হেলথ ইস্যু কিছু চলতে পারে এই ব্যক্তির জীবনে এই সময়। তো এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, কোনটা রাইট কোনটা রং খুঁজে পাচ্ছে না। যে কার্মিক থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে বা তার পাশে রয়েছে বা কোনো সার্কেল চলছে, তো সেই জায়গায় ব্যক্তি বিভ্রান্তিতে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? বিভ্রান্তিতে রয়েছে। এবং অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে, ভিক্টরি নেবে এই ব্যক্তি, কিন্তু একটু ওয়েট করে যাবে, একটু ওয়েট করবে এই ব্যক্তি, স্লো। তোমার সঙ্গে অপন বানাতে পারে এই ব্যক্তি, কখনো ভিক্টরি কখনো পিছিয়ে যাবে। এই ব্যক্তি অপন বানাতে পারে বা অপন চালিয়ে রেখেছে, কারণ এই ব্যক্তি নিজের ঠিক নেই, আনস্টেবল রয়েছে। হেলথ ইস্যু এই ব্যক্তির কোথাও না কোথাও রয়েছে, হয় তোমাকে বলেনি বা এই ব্যক্তি গোপন রেখেছে বা রিসেন্ট বেরিয়েছে। হেলথ ইস্যু চলছে কোথাও না কোথাও, শরীরের কোথাও একটা ট্রিটমেন্ট চলছে এই ব্যক্তির, বা চোট লাগা কিছু হতে পারে। তো এই ব্যক্তি কিন্তু কনফিউশনে, ক্লিয়ার ডিসিশানের নেই। দুজন মানুষকে নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, আর নিজের উপর দোষারোপ। আর এই ফ্যামিলিতে তো ফ্যামিলির মানুষের সঙ্গে চলছে লড়াই। আর একটা কার্ড রয়েছে 3 নম্বরে। এই ব্যক্তি কে ডিসিশান নিতে চাচ্ছে? 3 নম্বরে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে সম্ভাবনা বেশি স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছে, সম্ভাবনা বেশি। দেখে নিচ্ছি, একদম লাভ ট্রাঙ্গেল ইস্যু এবং স্পিরিচুয়াল জার্নির সম্ভাবনাটা বেশি থাকছে, যেখানে এই ব্যক্তি এই মুহূর্তে ক্লিয়ার ডিসিশান নেই। মানে এখনও পর্যন্ত এরা কেউ পাক্কা কোনো ডিসিশানে নেই। এই ব্যক্তির কোথাও মন লাগছে না। এখানে কোনো লাভার্স বা ফ্যামিলি কিংবা কোনো কেরিয়ার কিছু একটা বিষয় থার্ড পার্টি উপস্থিত রয়েছে, কিন্তু এই জায়গাতে এই ব্যক্তি স্ট্রং নিতে পারছে না, কারণ এই ব্যক্তি হিম্মত কমা রয়েছে, বা তার সেই ধরনের কোনো তার রাস্তাও নেই যে কিছুভাবে নেবে। কারণ এই জায়গাতে এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই, তার কোথাও কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ ফিল করছে না, না তোমার প্রতি না অন্য কারোর প্রতি। এই জন্যে ক্লিয়ার ডিসিশানের দিকে নেই, নোয়ের দিকে আছে। তাও সম্ভাবনা দেখিয়ে নিতে পারে ব্যক্তি একদম। আজকে যে এনার্জি চলছে ফ্রেন্ড, কেউ এনার্জি, এই এনার্জিতে ডিসিশান নেওয়া মুশকিল, কারণ এই প্রথম দিকে এই কার্ডগুলোতে একদম ক্লিয়ার পেজ অফ সোর্স, অনভিজ্ঞ একটা ছোট বাচ্চা যে কিছুই বোঝে না, সে কী ডিসিশান নেবে। তারপরে অর্থনীতি, হেলথ ইস্যু, রিলেশনশিপের ইস্যু। আজকে তো মানে তুমিও নিজে বলো যে কি কোনো ডিসিশান নেওয়ার মতো মাইন্ডে আছো, 3 অফ সোর্সে আছো তুমি আজকে। কেউ একটা নেই যে ডিসিশান নেওয়ার মতো অবস্থাতে রয়েছে, কেউ নেই। মানসিক চাপ, যন্ত্রণা, কনফিউশন, এর সঙ্গে লড়াই, তার সঙ্গে লড়াই, তার সঙ্গে মনোমালিন্য। তুমি হয়তো বলবে কোথায় সুখে আছে, খুশিতে আছে, আনন্দে আছে,
ঘোড়ার ডিমে আছে, খুশি আনন্দে আছে। এ সালে মন খুশি আনন্দে থাকা লো ভাইব্রেশনাল এনার্জিতে ডিল করছে যে সকল মানুষ খুশি দূর দূর পর্যন্ত দেখতে পাবে না। ওই যে হয় না যে গ্রীষ্মকালে তপ্ত রোদে বড় বড় ফাটল হয়ে যায় যে মাঠগুলো, ঠিক সেই রকম টাইপ। যে সকল ঘাসগুলো বেঁচে থাকে সেগুলো তো মানে হাল খুব খারাপ। এই ব্যক্তির ক্ষেত্রে মানে এদের প্রত্যেকের ক্ষেত্রে সেই হাল। তোমার কথা কী ভাবছে? তুমি তোমার পরিবার নিয়ে বিজি রয়েছো, নিজের মতো রয়েছো, পরিবারের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছো, ফ্যামিলি নিয়ে খুশি আনন্দে, এটাই তার ভাবনা। তোমার প্রতি কী ফিলিংস রেখেছে? এই ব্যক্তি এখনও তোমার প্রতি কোনো ফিলিংস নেই। তার মনে হচ্ছে এটাই যে তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ অনেক দূরে, আর তার মনে হচ্ছে যে কিছু একটা ক্লিয়ার তোমার প্রতি ডিসিশান নেওয়া উচিত, কারণ এই ব্যক্তি অন্যায় করেছে তোমার সঙ্গে। তোমরা আনকন্ডিশনাল লাভে রয়েছ, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ফার্স্ট কার্ডেই এটা এসেছে। অবশ্যই তোমরা বেশিরভাগই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই কার্ডটিতে ম্যাচ করবে। লাভ, সেই জায়গাতে এই ব্যক্তি পুরো বিভ্রান্তিতে রয়েছে। থার্ড পার্টি ইনভলভ, এবং সে দেখতে পাচ্ছে যে তুমি আর ইমোশনাল নেই আগের মতো, তুমি স্ট্রং ডিসিশান নিয়েছো, আর তোমার প্রতি তার এই মুহূর্তে ভয় কাজ করছে, হিম্মতটা লো রয়েছে, এবং সে জানে এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের। তাও এই ব্যক্তি ডিসিশানকে নিতে পারে, একটা সম্ভাবনা। উদাসীনতা, থার্ড পার্টি এই ব্যক্তি যেটা ডিসিশান নেবে অ্যাকচুয়ালি সম্ভাবনা রয়েছে থার্ড পার্টি ডিটাচ হতে পারে, কারণ এখানে এসেছে ফ্রেন্ড থার্ড পার্টি। এই যে থার্ড পার্টির ইস্যুতে এই ব্যক্তি মানসিক চাপে, তো সেই থার্ড পার্টি ডিটাচ হতে পারে। স্পিরিচুয়াল জার্নিতে থার্ড পার্টি আসে, বা প্রত্যেকের ক্ষেত্রে থার্ড পার্টি যে আসে সে সোল কন্ট্রাক্টে নেই, লং টাইম থাকবে না, তো সে ব্যক্তি যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। তো এখানে কিন্তু থার্ড পার্টিতে কাজ করবে এই ব্যক্তি নেক্সট। এবং এই ব্যক্তি আজকে তোমাকে নিয়ে কী ভাবছে? তার মনে হয় তোমার সঙ্গে ইউনিয়ন হওয়া উচিত। ইউনিভার্স তোমাকে গিফট করেছেন, তার মনে হচ্ছে তুমি এমন একজন মানুষ, লাকি চার্ম ইউনিভার্স তোমাকে গিফট করেছেন তার লাইফে। এবং তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, ইউনিভার্সের উপর আস্থা রাখা এরকম টাইপের কোনো মানুষ তুমি। কোনো রকম এরা যে তিন ব্যক্তি কথা বললাম ফ্রেন্ড, এক হচ্ছে ফ্যামিলি, এক হচ্ছে নিজের কোনো ইস্যুর জন্য কোনো আদার্স মানুষকে ইনভলভ করানো, বা এখানে হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে যারা, এই ব্যক্তিরা আজকের যে এনার্জি, কেউ কিন্তু কোনো ডিসিশান ক্লিয়ারের জায়গাতে নেই। ভাবনা চিন্তার সম্ভাবনা একটা, কিন্তু আজকে নিজেদেরকে সামলাতে পারছে না এই ব্যক্তি। আমি দেখো তোমার কি করা উচিত, কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, এবং তুমি যদি ম্যারিড হও তো তুমি চুপচাপই থাকো, কারোর কথা শুনবে না। অনেকে তোমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছে, বা তোমাদের অনেকে রয়েছে বিয়ে রিলেটেড, আনম্যারিড হয়তো বিয়ে রিলেটেড, কিংবা তোমরা এক্সট্রা ম্যারিড, বিয়ে রিলেটেড কোনো ইস্যু বা কথা চলছে, তো ইগনোর করে যাও। আর এক্ষেত্রে তোমরা চাইছো চ্যাপ্টার ক্লোজ করে দিতে, কারণ এই মানুষটির হারকাত আর তুমি সহ্য করতে পারছো না। তোমাকে বলা হচ্ছে এই মুহূর্তে একটু ধৈর্য ধরে যাও। এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ইউনিয়নকে অ্যাচিভ করো, বা ইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করো। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, ইনার ইউনিয়নকে অ্যাচিভ করো, তবেই গিয়ে ব্যক্তি শুধরে যাবে। তোমরা একে অপরকে মিরর করতে থাকো। এই সময় মার্জিং চলছে, তো অনেকের এফেক্ট হচ্ছে, এই ব্যক্তি কোথাও মন লাগাতে পারছে না। তার জন্য বলা হচ্ছে তুমি খুশি আনন্দে থাকো, এই ব্যক্তি অটোমেটিক তোমার এনার্জিকে মিরর করে নিজেও হাই ভাইব্রেশনে চলে আসবে, তখন একটা ডিসিশান নিতে পারবে। আজকে কিন্তু হেভি এনার্জিতে থাকার জন্য কেউ ডিসিশান কিছুই নিতে পারেনি ফ্রেন্ড। এবং তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করে চলো। এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।